মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। চালাতে পারিস তুই গাড়ি? ভেতরটা কি ঠান্ডা, পাগল হয়ে গেছিস নাকি? নাম গাড়ি থেকে আগে। আরে গাড়ি থেকে নাম বলে দিলাম। আরে নামুন নামুন, রাস্তাঘাট চেনে না, নিজের বাড়ি চেনে না, আমাকে রাস্তা চেনে না। কি বললেন আপনি? যেমন তার কাটা বোন তেমন তার কাটা দিদি। আপনি না আর ভুল করেও আমার বাড়ির রাস্তার সামনে আসবেন না, আমি বলে দিলাম আপনাকে। খুব বড় সাহস হয় আপনার, আমার বোনকে নাকি তার কাটা বলছেন। খুব দেমাক হয় আপনার। আপনার মাকে যে কথা দিয়ে আমি কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি। আগে জানলে আগেই না করে দিতাম। কথায় কথায় শুধু টাকার গরম, মাথা গরম, তাই জন্য আপনি গাড়িতে এসি জ্বালিয়ে ঘুরে বেড়ান। আপনার বিয়ে না স্বয়ং প্রজাপতি বোম্বাও দিতে পারবে না। আপনার মতন ইটকেল বিটকেল খিটপাটকেল লোকের বিয়ে হওয়া সম্ভবই না। কি বলেন? আমি খিটকেল বিটকেল ইটপাটকেল? বয়স তো কম না, দেখে তো কাকু বলে ডাকতে ইচ্ছে করে। বিয়ে হওয়ার হলে না অনেকদিন আগেই হয়ে যেত। এই শুনুন, আমি বিয়ে করিনি, সেটা আমার চয়েস, বুঝতে পেরেছেন? আপনি কেন কথা বলছেন? আপনি কি জানেন? হ্যাঁ, স্টোভে পাম্প করতে জানেন না, আবার বেশি বেশি কথা। উনি নাকি 51টা বিয়ে দিয়েছেন, ওনার নাকি রেকর্ড আছে, সবটাই ভাঙা রেকর্ড। আমার তো মনে হয় আপনি 5টাও বিয়ে দেননি। আমার কাছে না প্রাইজ আছে, এনে দেখাবো আপনাকে। হ্যাঁ, প্রাইজ? কলেজ স্ট্রিটে চলুন না, ওরকম প্রাইজ কিনতে পাওয়া যায়, এনে দেবো নাকি? ও আচ্ছা, আমার ভাঙা রেকর্ড আমি বিয়ে দিতে পারি না, তাই তো? ঠিক আছে, এবার আমিও দেখাবো আমি বিয়ে দিতে পারি কি পারি। আগামী 7 দিনের মধ্যে আপনার মতন মাকাল ফলে যদি বিয়ে দিতে না পারি না, তাহলে আমার নামও ঘটক দিদি না। ও তাই না? এই বিয়ে না আমি ভেস্তে দেবো, নিজের বিয়ের ডিভোর্স বিয়ের আগেই করাবো, না হলে আমার নামও কাব্য মল্লিক না। দিদি, এই টুম্পা, কি রে তোরা এত রাত্রি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে বকবক করছিস? এ কি? মা, আপনি? আপনার হাজবেন্ড কেমন আছে? ওই আছে একরকম, বাড়িতে নিয়ে এসেছি। আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে কথা বলছেন কেন? আমার বাড়ি কাছে, বাড়িতে চলুন। না না, রাত হয়ে গেছে, আমি এখন বেরোই। মা, হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাকে চেনো? চিনি কি রে? তোর মনে নেই দিদি, সেই যে হাসপাতালে বলেছিলাম না একটা ছেলে এলো খুব ভালো, তোর বাবাকে সেই কাঁধে ভর দিয়ে দিয়ে ভেতরে নিয়ে গেল? এই ছেলেটাই তো সেই ছেলেটা রে। ও হরি, উনি সেই লোক? যতটা মাকাল ফল ভেবেছিলাম ততটা তো না। ওনার জন্য বাবা আজ প্রাণে বেঁচে গেছে। কি একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? তুই ভাত বসেছিস নাকি? হাতটা পুড়বে তো। ও বাবা, দেখ বাবা রে, চল চল। বাবা, হাতটা তো পুরো লাল হয়ে গেল পুড়ে।
হয়নি নাকি দেখ হাতটা লাল হয়ে গেল। হয়নি। জলের মধ্যে হাত চুবিয়ে বসে থাকতে হবে এবারটা। আরে একটা সামান্য ভাত পুড়ে ছাই হয়েছে, এই সমস্ত কাজ কে করতে বলেছে বলতো? কে বলেছিল সব করতে? করেছিস কোনোদিন এর আগে? হ্যাঁ, ভাতগুলোকে পোড়ালি, কম্বলটা তো শ্রাদ্ধ করলি, একটু হলে নিজে পুড়ে মরতিস, আমাদেরকেও মারতিস। হ্যাঁ রে, চিরকাল তো বাপ সোহাগী মেয়ে, একটা কুটো পর্যন্ত নেড়ে দুটো করিসনি। কে বলেছিল বলতো এগুলো করতে? কার জন্য করতে গিয়েছিলিস? কাকে দেখাচ্ছিলিস? ওরম করে বলছো কেন দিদি? দিদিমা তো ভালোর জন্যই করেছে, চেষ্টা তো করেছিল, তো ভুল হয়ে গেছে এই আর কি। ও বাবা, তুমি কি এখন আমাকেও সংসার নিয়ে জ্ঞান দেবে মিনু? জ্ঞান কেন? যেটা বাস্তব সেই কথাটাই তো বললাম। সংসারের টুকিনাকি করতে করতে তোমার আমার সবারই তো এরকম ভুল ভাল হতেই পারে, দিদিমারও হয়েছে। করতে করতেই তো শিখবে, বলো? যাকে ছাড়ো, আমি ভাতটা আবার বসিয়ে দিই। দাঁড়াও মিনু, রেখে দাও। আমার সংসারে কেউ আমার সংসারের জিনিসে হাত দিই, সেটা আমি একেবারেই পছন্দ করি না। গাজোয়ারি করে ঢুকেছ আমার সংসারে, এখন তার উপরে তুমি আমাকে জ্ঞান দিচ্ছ। আমি বলে তাই তোমাকে এখনো এখানে, অন্য কোনো মেয়ে হলে না কি করতো দেখতে, শুধু কি করতো দিদি? অন্য কেউ হলে কি করতো? আমি বলছি কি করতে, পুরো ঝাঁটা দিয়ে না খুদ ভাগিয়ে দিত। টুম্পা, তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস, এসব বিয়াদুপি একদম করবি না, না হলে কিন্তু আমি তোকে মার দেবো এবার। এই রে, মুখ ফুসকে বলে ফেললাম, দিদিকে তো এখন চটালে হবে না। এমা না না, তা হবে কেন? আমি তো বলছি অন্য কেউ হলে করতো। আমার মা থোড়া এরকম করবে? আর হ্যাঁ মা, তোমারও না মিনু মাসিকে সবসময় এরকম বকাবকি করা উচিত হয় না। কি বলছিস? হ্যাঁ, একটু তো ভাতই পড়েছে, আমার বেচারা দিদি সবকিছু কোনো দিদিকেই করতে হয় বলো? আমারও তো দায়িত্ব আছে, আমিও তো করতে পারি, আমিও তো ভাত রান্না এটা ওটা কাজ আমিও তো করতে পারি। মা টুম্পা, শোন 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 শোন, কি হয়েছে তোর? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? জ্বর এসছে নাকি রে মা? মা, আমিও তো কিছু করতে পারি না, তুমি আমাকে তো কই বকো না, দিদিকে সবসময় কেন বকো? বেচারি দিদি, আহারে, এত মিষ্টি করে আমার ব্যাপারে কথা বলছে বনু। দিদি, আমার সোনা দিদি, আমার মিষ্টি দিদি। বাপ রে, যে মেয়ে কথায় কথায় ও মা দেখে যাও না গো বলে পো ধরে, সে আজ আমার হয়ে মায়ের সাথে লড়ছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি বোনের মাথাটা সত্যি করে খারাপ হয়ে গেল ঠাকুর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।